আমি সায়ন্তী নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ তোমাদের কাছে। তো সেটা হচ্ছে, চলো তোমাদের ঝটপট দেখিয়ে দিই কী জিনিস। তার কারণ হচ্ছে, তোমরা তো জানোই 25শে ডিসেম্বর, আর বুঝতেই পারছো আমার ব্লগের টাইটেল আর থাম্বনেল দেখে। তো হ্যাঁ, 25শে ডিসেম্বরের জন্য আমি নিজের চেষ্টা করে একটুখানি ঘরে কিছু সাজানোর চেষ্টা করছি আমার ছোট্ট সোনা পাপাটার জন্য, কারণ ও এখন বড় হচ্ছে। ওই 25শে ডিসেম্বরটা তো কিছু বোঝে না, জানে না। ওকে বোঝানোর জন্য কি ব্যাপার না ব্যাপার সব কিছু ওকে জানানোর জন্যই, ওকে একটু আনন্দ দেওয়ার জন্যই একটা চেষ্টা। তো চলো, অনেক কষ্ট করে এতক্ষণ ধরে করেছি, কোমর পিঠ ব্যথা হয়ে গেছে। তো আর আমি রেডি হয়ে আছি, আশা করি তোমরা আমাকে দেখে বুঝতে পারছো। তো আমার এই রেডি থাকার ব্লগটা তোমরা নেক্সট পার্টে মানে নেক্সট ব্লগে আর কি পাবে, ঠিক আছে? তো কেন আমি রেডি আছি, কোথাও একটা গিয়েছিলাম, সেখান থেকে এসেই মানে ঝটপট করে বানাতে শুরু করে দিয়েছি, একটু রেস্ট নিয়ে নিই, চেঞ্জও করিনি, কারণ টুকিটাকি কিছু কেনার আছে, বেরোবো যেহেতু কালকে 25শে ডিসেম্বর, আজকে 24শে ডিসেম্বর। এখন সন্ধ্যাবেলা প্রায় 8টা বাজে, রাত্রির হতে যায়। তো সেই কারণে চেঞ্জ করিনি, ঝটপট বেরোবো, কিছু একটা কেনার আছে, মানে টুকিটাকি এই সাজানোর জিনিসপত্রই। তো যেটুকুনি আপাতত সাজিয়েছি, চলো এক ঝলক তোমাদেরকে ঝট করে দেখিয়ে দিই। তো বাকি সাজানো হয়ে গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর 25শে ডিসেম্বরে আমার হাজব্যান্ডের ছুটি নেই, তো সেই কারণে সেভাবে কোনো সেলিব্রেশন নেই। তবে কেক কাটিং আর কি সেলিব্রেশন আছে সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটার সাথে থাকতে হবে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই তোমরা দেখো, সাথে থেকো। তো তোমরা আশা করি বুঝতেই পারছো আমি বিছানার উপর আছি। তো এই যে আমার পিছনে টিভি দেখতে পাচ্ছ তোমরা, আর এই যে দেয়াল, তো আমি বিছানার ওপরেই দাঁড়িয়ে আছি। তো দাঁড়িয়ে এখানে বুঝতেই পারছো যে পিঙ্ক কালারের তারটা দেখে কিছু কারিকার্য করেছি। তো হ্যাঁ, অবশ্যই করেছি। তো কি করেছি চলো সেটা দেখিয়ে দিই তোমাদেরকে এক ঝলক, তোমরা দেখে নাও। আর পুরো ফুল কমপ্লিট হয়ে গেলে তোমাদের আরও ভালোভাবে সুন্দরভাবে দেখাবো। তো চলো, আর যেটা বলছিলাম, আর যে আমার সেজে থাকার ভিডিওটা, এটা আজকে 24শে ডিসেম্বর এক জায়গায় গিয়েছিলাম। তো সেটার ভিডিওটা আমি পরে আপলোড করব, আগে তোমাদের 25শে ডিসেম্বরের ভিডিওটা দিয়ে দিচ্ছি। তো তোমরা দেখে নাও, পরে আসবে আজকের ভিডিওটা। তো সেই কারণে বললাম এই ভিডিওটা তোমরা পরে পাবে। তো চলো এক ঝলক দেখে নাও কতটুকু সাজালাম, কোমর পিঠ ধরে গেছে ওরে বাবারে। তো চলো তোমরা দেখে নাও। তো দেখো বন্ধুরা, অনেক কষ্ট করে টুনি লাইট দিয়ে, গ্রিন কালারের টুনি লাইট দিয়ে একটু ক্রিসমাস ট্রি বানানোর চেষ্টা করেছি। তো আমার ঘরে সেরকম ফাঁকা দেওয়াল নেই, সবই আসবাবপত্রে ভরা। তো ঠিক সেই কারণে বিছানার একটা সাইডে দেয়াল পেয়েছিলাম, সেখানেই করেছি ছোট্ট করে, খুবই ছোট্ট। এর উপরে এখনও কারুকার্য বাকি আছে। তো পুরোটা কমপ্লিট করে তোমাদের ভালোভাবেই দেখাবো। তো বারবার সেলোটেপ খুলে যাওয়ার কারণে আমি খুব হ্যারাসমেন্ট হয়েছি এইটুকু করতে। তো আবার আসছি পরে। বন্ধুরা দেখো, আমার ফাইনালি কিন্তু সাজানো কমপ্লিট। আর কেমন সাজিয়েছি অবশ্যই তোমরা জানাও। দেখো কত ছোট ছোট স্টার, বল, ছোট্ট ছোট্ট শান্তা দাদু, ঘন্টা, অনেক কিছু দিয়ে যতটা পেরেছি সাজানোর চেষ্টা করেছি। আমার সোনা পাপা ভীষণ খুশি হয়েছে এটা দেখে। তো ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম এখন। তো এখন আজকে আর আসছি না, আবার আসবো কালকে সকালবেলা কেক কাটিংয়ের সময়। তো দেখো কেমন হয়েছে আর কতটা ভালো লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আমি সাজাতে পারলাম কি না। চেষ্টা করেছি, জানি পুরোপুরি খুব ভালো হয়নি, তবে চেষ্টা করেছি এইটুকুই যা। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এখন এইটুকুই রইলো তোমাদের জন্য। আজকে রাতের মতো গুড নাইট করছি। তো আবার আসবো ঠিক কালকে সকালবেলা কেক কাটিংয়ের সময় গুড মর্নিং করে। তো চলো, এই দেখো এই ঘন্টিটা ছিল সবথেকে বড়, তাই এটাও একদম টপে লাগিয়েছি। আর দুটো তিনটে ছোট ঘন্টি ছিল, বল ছিল। তো চলো এখনকার মতো গুড নাইট ফ্রেন্ডস। তো সবাইকে জানাই গুড মর্নিং। আর রাতে আর আমি অন হইনি, তো সেই কারণে তো আরেকবার জানিয়ে দিচ্ছি মেরি ক্রিসমাস। তো তোমাদের রাতে অবশ্যই দেখিয়েছি আমি যে কীরকম কী সাজিয়েছি। তো দেখো ফাইনালি সকালবেলা এখন আমরা এই যেটা জেলে এই যে আমার হ্যাঁ, এই যে আমার সোনা পাপা শান্তা দাদু সেজেছে। তো সেজে আমরা এখন কেক কাটিং করছি, করে খাওয়া দাওয়া করব। তো তার আগে ভাবলাম তোমাদের সাথে ঝট করে একটু দেখা করে নিই। আমরা কেক কাটবো বলে যে কেকের বক্স নিয়ে নিয়েছে আমার সোনা পাপা। তো খুলতে পারছে না, চেষ্টা করছে। তোর পাপাকে বললাম খুলে দাও। তোর পাপা খুলে ওর হাতে যে কেকের প্যাকেটটা দিয়ে দিচ্ছে। তো এটাও খুলতে পারছে না, তারপর ওকে এটাও খুলে দেওয়া হচ্ছে। তো খুলে দিয়ে ফাইনালি এই যে কেক ওর হাতে দিয়ে দেওয়া হয়েছে। এবার একটা বড় চাকু দেওয়া হয়েছে, তাই জন্য আমি একটু ভয়ও পাচ্ছিলাম। আনলাম তো যাই হোক, তোর কাটিং দেখো যা পেরেছে, ছোট্ট মানুষ যেভাবে পারছে সেভাবে
সেভাবেই কাটছে কেকটাকে খাবলে খুবলে। তো দাড়িটা নেমে যাচ্ছে বারবার, সুরসুর করছে নাকে, খুব দুষ্টুমি করছে দাড়িটা ওর সাথে। তো যাই হোক, ও মজা করে যেটুকু পাচ্ছে করছে, খুব মজা পাচ্ছে ও। তো যাই হোক, ওর এই কেক কাটিংটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই জানিয়ে তোমাদের কেমন লাগছে। দেখো কাণ্ড, দেখো দাড়ি নামিয়ে কেক খায় গো, দাড়িটাকে নামালো, নামিয়ে টুকুস করে কেকটা ঢুকিয়ে গেল। বলো মেরি ক্রিসমাস, ভালো করে বলো, মুখে ঢুকে যাচ্ছে, ওটা তোলো, ওপরে ওপরে তুলে দাও, বলো মেরি ক্রিসমাস। এই হচ্ছি আমরা তিনজন। আমরা তো তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি, খুব ইচ্ছা হলো তাই শেয়ার করতে এলাম। সেটা হচ্ছে, আমি যখন সাজাই তো তখন আমার সোনা পাপাকে বলেছিলাম, তুই তো কালকে সান্তা সাজবি, তুই সান্তা আজকে। তো আমি যে ক্রিসমাস ট্রিটা বানালাম, এত সুন্দর করে এত কিছু করলাম, তো আমার কোনো গিফট নেই। বলল ঠিক আছে, তোমাকে একটা লজেন দেবো। আইলাম ভালো কথা। তো আমার সোনা পাপা তো আর বাইরে বেরোতে পারে না, দোকানেও যেতে পারে না, তো লজেন কিনবে কি করে? তো ওর কাছে লজেন্স ছিল। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এই যে যেটা সাজিয়েছি তোমরা দেখছো, সেটা একটু খুলে গিয়েছিল। তো ঘুম থেকে উঠেই বলছে, ও মা খুলে গেছে দেখো। বলে আমি আবার ঠিক করে দিলাম, দিয়ে বললাম যে এত সুন্দর করে দিলাম, তো আবার ঠিকও করে দিলাম, তো দে এবার আমার গিফট। বলতে তখন এই দেখো একটা ছোট লজেন্স নিয়ে এসে, এটা ছোট না, আমার কাছে কিন্তু অনেক বড় পাওয়া। এই লজেন্সটা এনে আমাকে দিয়ে বলছে, ও মায়ে নাও, শান্তা বুড়ো তোমাকে গিফট দিল, এই যে তোমার লজেন্স। তো কি ভালো লাগলো বলো, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কথাটা। এই যে আমার ছোট্ট শান্তা বুড়ো আমাকে কি পড়ে গেল, আচ্ছা দেখছি কি শান্তা দাদু পড়ে গেছে খাটের তলায়। তো যাই হোক, যেহেতু আমরা বিছানার এইখানে করেছি তোমাদেরকে বললাম, তো সেই কারণে খাটের তলায় পড়ে গেছে শান্তা দাদু। আচ্ছা থাক। তো যেটা বলছিলাম, এই যে আমার ছোট্ট শান্তা বুড়ো আমাকে একটা ছোট লজেন দিয়েছে, মিষ্টি মিষ্টি লজেন। তো আমার এখন কেক কেটে, ওই খুব টেস্টি লজেন, ওই জন্য মাকে দিয়েছে শান্তা বুড়োটা, আমার শান্তা বুড়ো, আমার ছোট্ট শান্তা বুড়ো। তো তোমরা বলো, আমাদের এই মেরি ক্রিসমাস তোমাদের কেমন লাগলো? আমাদের এই ছোট্ট করে সেলিব্রেশন তোমাদের ভালো লাগলো কি না? আর ভালো লাগলে কতটা ভালো লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো আজকে এই মেরি ক্রিসমাসের ব্লগটা এইটুকুই রইলো তোমাদের জন্য। আবার আসবো পরে নতুন ব্লগ নিয়ে। হ্যাঁ হ্যাঁ, এই তো বল দিয়ে সাজিয়েছি, কালকে সুন্দর করে দেখিয়েছি সামনে থেকে। ওই যে ঘন্টা আছে, শান্তা দাদু আছে, বড় ঘন্টি আছে, অনেক কিছু দিয়েছি, যতটা পেরেছি আমরা সাজানোর চেষ্টা করেছি। তো যাই হোক, এখন টুপি পরে আছি। হ্যাঁ, এখন টুপি পরেছি যে আমরা, তো লাল টুপি সাদা দিয়ে, আর ঝুনঝুনি সাদা, একদম আমার সোনা ছেলেটা। তো যাই হোক, চলো। পুরো চলে গেছে এখান থেকে, তার কারণ তার নাকে সুরসুরি লাগছিল আর টুপিটা পরে তার গরম হচ্ছে, তাই সে চলে গেছে। তো আমি ভিডিওটা শেষ করার জন্য একাই চলে এলাম। তো আজকের ভিডিওটা রইলো এইটুকুই তোমাদের জন্য। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, সায়ন্তী ব্লগ উইথ জানা চ্যানেলের সাথে থেকো, আর সবাইকে মেরি ক্রিসমাস। তো টাটা, বাই বাই।